থাকা অল্প উপকরণ দিয়ে যে এরকম একটা সহজ নাস্তা রেসিপি বানিয়ে নেওয়া যায়, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাত্র 10 মিনিটে পানির ভাপেই বানানো সম্ভব, লাগবে না ওভেন, ডিম, দুধ কিছুই লাগবে না, বার্ন হবে পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ বা দেশের বাহির, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে প্রথমে হাতে সহ্য হবে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়েছি আপনাদেরকে পানিটা কি পরিমাণ গরম নিয়েছি। আঙ্গুল দিলে সহ্য হয়, রাখা যায়, একদম বেশি গরম না, আবার একদম ঠান্ডাও না। আর এতে আমি একটা ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করেছি, 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম। আর 2 চামচ তেল ব্যবহার করলাম, এটা হলো রান্নার সাদা তেল, সয়াবিন তেল যেটাকে বলি আমরা। এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আজকে আমি খুব সহজভাবে বানটা আপনাদের সাথে শেয়ার করব, যা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে, আর একটা খেলে থামানো মুশকিল, সে আরও খেতে চাইবে। আমি এরকম ছোট চায়ের কাপ দিয়ে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমার কাপটা ছোট, তাই আমি 4 কাপ নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এতে 4 চামচ চায়ের চামচ দিয়ে চিনি ব্যবহার করতেছি। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো বুঝে ব্যবহার করবেন। আমি 1 কাপ আটার জন্য 1 চামচ করে চিনি ব্যবহার করছি। যেহেতু আমি 4 কাপ আটা ব্যবহার করছি, আপনারা দেখেছেন, তাই আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমার কাছে মনে হয় মিষ্টিটা হালকা থাকলেই বানে ভালো লাগে। খুব বেশি মিষ্টি কিন্তু বানের মধ্যে ভালো লাগে না। যেহেতু আমি এটা বান বানাচ্ছি আর খুব সহজভাবে, আমি কিন্তু অল্প অল্প করে ওই গরম পানিটা, আগে থেকে ইস্ট দিয়ে যে পানিটা আমি রেখেছিলাম, সেই পানিটা অল্প অল্প করে দিয়ে দেখেন আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ঠিক এরকম সফট হবে, একদম শক্ত করে ডোটা বানাবেন না, এরকম সফট বানাবেন। আমি যে পরিমাণ পানি নিয়েছিলাম আমার কিন্তু পারফেক্টভাবে হয়েছে। সব কিছু মাপ করে বুঝিয়ে দেওয়া যায় না, অনেক সময় একটু কম বেশি লাগতে পারে। তখন আপনারা একটু হালকা গরম পানি, আবারও যদি লাগে আপনাদের পানির পরিমাণটা কম হয়ে যায়, তখন আপনারা একটু গরম পানি আবারও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। নতুন করে ইস্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন এই যে আমি একটু হাতে সয়াবিন তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে পরিমাণে বেশি সময় রাখতে পারেন। তো যেহেতু আমি ভিডিও করতেছি, আমি 10 মিনিটের জন্যই রাখবো। অন্য সময় হলে আমি একটু বেশি সময় ধরে রাখি, বেশি ভালো হয়। যেহেতু আমি ডিম ব্যবহার করি নাই, দুধ ব্যবহার করি নাই, তারপরেও আমার বানটা কিন্তু পারফেক্ট হবে। এই যে 10 মিনিট পরে চলে আসলাম। আমি আগে থেকে এটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর আমি আজকে বানটা এটাতেই ভাপ দেব। তেল না দিলে কিন্তু বানটা পরে উঠতে চাইবে না। খুব সহজভাবে এরকমভাবে একটু করে নেবেন, তাহলে উপরের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। একদম লেচি কেটে নেবেন না, তাহলে উপরটা কেমন যেন একটা দেখা যায়। আমি যেভাবে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবে নেবেন, আপনাদেরটাও ইনশাল্লাহ খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি আগে থেকে ঢেকে দিলাম। আগে থেকে চুলায় আমি পানিটা বসিয়েছিলাম, এখন এই পানির উপরে আমি ভাপ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখেন ঢাকনা তুলে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা ফুলে গেছে বানগুলো, দেখেন হয়ে গেছে। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমি ঢেলে নিয়েছি, এবার একটা একটা করে খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
কতটা সফট ও জালিদার হয়েছে। মাশাআল্লাহ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। পানির ভাবে যে এত সহজভাবে একটা বান বানানো যায়, তবুও পারফেক্টভাবে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। একবার হলো বানিয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, দেখেন কতটা জালিদার, কতটা সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো ডিম বা দুধ কিছু ব্যবহার করি নাই, তারপরেও এতটা সুন্দর হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। সকালের নাস্তায়, বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। একবার যদি কেউ খায় তবে তাকে থামানো মুশকিল হয়ে যাবে, সে আবারও আপনার কাছে খেতে চাইবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।